জয়ং দেহি নমস্তুতে। হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে এটা অষ্টমীর দিনের ভিডিও, আর ভিডিওগুলো এডিট করে দিতে আমার একটু লেটই হয়ে যাচ্ছে, কারণ তোমরা সবাই জানোই আমি নতুন ঘরে শিফট করেছি। আর শিফট করার পর একটার পর একটা কাজ চলছেই, আর শরীরও তেমন সাথ দিচ্ছে না। এতদিন ধরে ধকল এমন যাচ্ছে শরীরের উপর দিয়ে। তো সে যাই হোক, তো আজকে আমি এই পরেছি অষ্টমীর দিনে এই ব্লু কালারের শাড়িটা। আর এই শাড়িটা আমাকে আমার যে পুরানো অ্যাপার্টমেন্ট, আমি যেখানে থাকতাম, আমার পাশের ঘরের একজন মেয়ে, ও আমাকে গিফট করেছিল। ও উড়িষ্যার থেকে শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিলো। তো ভাবলাম আজকে আমি অষ্টমীর দিন এই শাড়িটাই পরি, কারণ এর সঙ্গে ম্যাচিং করা ব্লাউজও আমার কাছে ছিল। তো এই জন্য আজকে আমি এই শাড়িটাই পরলাম। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে অষ্টমী। আমাদের সবাইকে অষ্টমীর শুভেচ্ছা। আমরা এসে গেছি এখন অঞ্জলি দিতে। কই তুই? তোকে তো দেখাই যায় না। পাপা কই? সবচেয়ে পিছনে। ওই পিছনে চল, দেখিস কিন্তু এখানে গর্ত থাকতে পারে ফুটপাতে। অনেকটা দূরে পার্কিং করতে লেগেছে, পুরো গাড়ির লাইন পিছনে, লাইক 1 কিলোমিটারের লাইন। দেখি ওই তো পূজা ডান দিকে, ওই যে রাইট নাকি লেফট? রাইট রাইট, ওইটা পূজা। আচ্ছা। আর এই পুজো মণ্ডপটা আমার বাড়ির খুবই কাছে, আমি যেখানে নতুন বাড়িতে শিফট করেছি তার একদমই কাছে, 1 কিলোমিটার রেডিয়াসেই এই পুজোটা হচ্ছে। আর এখানে যখন আমরা আসলাম, আসার পরে দেখি ওদের ব্যানার লাগানো। তার ব্যানারে একটা চেনা চেনা মুখ দেখে আমি একটু সামনে এগিয়ে গেলাম, গিয়ে দেখি এটা হচ্ছে লোপামুদ্রা মিত্র, তোমরা সবাই চেনোই, সিঙ্গার। তো ও আসছে নবমীর দিন এখানে গান করতে। তো আমরা তখনই প্ল্যানিং করে নিলাম যে আমরা নবমীতে এসে এখানে গান শুনবো। মাধব মাধব ধীতি সরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু নম মাধব। আর আমরা যখন পুজো মণ্ডপে পৌঁছেছি তখন ফার্স্ট ব্যাচ অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। আর 5 মিনিট আগে আসলেই আমরা এই অঞ্জলিটাতে দিতে পারতাম, তো আমরা 5 মিনিট লেট করে গেছি। তো কোনো অসুবিধা নেই, ওদের আরও অনেক ব্যাচ অঞ্জলি হয়েছে। তো আমরা এর পরের ব্যাচে অঞ্জলি দিয়েছি। তো এবার আমি ভাবলাম একটু ভিডিও করি, একটু ফটো তুলি, তারপর একটু বসেছিলাম। তারপর যখন ওদের এই ব্যাচটা অঞ্জলি হয়ে গেছে, তারপর এর পরের ব্যাচে আমরা অঞ্জলি দিয়েছিলাম। আর এই পুজো মণ্ডপটা আমার নতুন বাড়ির একদমই কাছে। আমি এর কথাটা আগে জানতাম না, অনেক বছর থেকে পুজোটা হচ্ছে, কিন্তু আমরা জানতাম না। এই পুজোটাতে আমরা কখনোই আসিনি, এবার প্রথম আমরা এখানে এসেছি। আর মোটামুটি বড় স্কেলেই হচ্ছে পুজোটা, যেহেতু তোমাদের বললাম এই লোপামুদ্রা মিত্র এসছে গান করতে। তো এরকম একজন সিঙ্গারকে ডাকা অনেক খরচ। তো মোটামুটি ভালো স্কেলেই ওরা পুজোটা করছে। আর আমরা এখানেই এসেছি, অনেকবার ভোগ খেতেও এসেছি। অষ্টমীর দিনে অঞ্জলি দিয়ে চলে গেছিলাম, আবার এসে ভোগ খেয়েছি। তারপরে আবার নবমীর দিন এসেছি আবার ওই লোপামুদ্রা মিত্রের গান শুনতে। সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ধীরে ধীরে। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এরপর দেখি যেখানে পুজো হয়েছে তার পেছন দিকে ওদের অনেকগুলো দোকান বসেছে, যেটাতে লুচি তরকারি এসব বিক্রি হচ্ছিল। তো আমরা ভাবলাম ঠিক আছে আমরা ব্রেকফাস্টটা করেই নিই, কারণ প্রায় তখন 10:30 মতো বাজছিল। তো আমরা ওইখানে গিয়ে লুচি তরকারি এসব নিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। সেই সময়ের ভিডিওটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, কিছু ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নাও। আর লুচি তরকারি এসব আমরা নিয়েছিলাম, নিয়ে 2 প্লেট নিয়েছি, 2 জন দিয়ে আমাদের 3 জনের খাবার হয়ে গেছে। তো এইসব খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি, কারণ তোমাদের আগের দিনই বলেছিলাম আমার একটা কেকের অর্ডার ছিল। তো ওইটার একটু ফিনিশিং কাজ আমার বাকি ছিল কেকটার। তো সেটা কেকটা মোটামুটি আগের দিনই আমি রেডি করে রেখেছিলাম, আর ফিনিশিং টুকটাক কাজ আমার বাকি ছিল, আর প্যাকিং করা বাকি ছিল। তো এসে আমরা কেকটা আমি রেডি করেছি, করে আবার গেছি ওইখানে ভোগ খেতে 1টার সময়। ভোগ খেয়ে আবার বাড়িতে এসেছি, এসে আবার আমি কেকটা নিয়ে ডেলিভারি করতে হবে, করে তারপর আমরা অন্য আরেকটা পূজা মণ্ডপে যাব। এরকমই আমাদের প্ল্যানিং ছিল। তো এবার আমি দেখতে পাচ্ছ আমি এই ড্রেসটা পরে বেরোয়েছি, কারণ এই কেক টেক নিয়ে শাড়ি পরে এত সব ম্যানেজ করতে গিয়ে যদি কেকটা পরে টরে যায় তো খুবই মুশকিল, এটা কাস্টমারের কেক। তো এর জন্য আমি আর শাড়িটা পরিনি, তখন আমি এই ড্রেস পরেই বেরোয়েছি। তো এবার প্রথমে আমরা কেকটাকে নিয়ে কেকটা ডেলিভারি দিয়েছি, তারপরে আমরা গেছি আবার পুজো মণ্ডপে। আর এই পুজো মণ্ডপটাতে আমরা গতকালকে যেটাতে গেছিলাম সেটাতেই আমরা আবার গেছি, কারণ বাকি পুজো মণ্ডপগুলো অনেকটাই দূরে, আর এই ট্রাফিকে বিকালবেলা বেরোলে অনেক ট্রাফিকে পড়ে যেতে হয়। তো এই ট্রাফিকের মধ্যে দিয়ে গিয়ে অনেকটা সময়ই ট্রাফিকে চলে যায়, আর পুজো আর দেখা হয় না। তো আমরা ভেবেছি সামনে যেটা আছে সেটাতেই আমরা যাব।
আর সামনে বলতে সেটা তেমন সামনেও না, প্রায় 10 থেকে 12 কিলোমিটার হবে ওই পুজো মণ্ডপটা। তো সেটাতেই আমরা গেছি, গিয়ে একটু ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, করে আবার বাড়ি ফিরে চলে এসেছি। তো সন্ধ্যার আগেই গেছিলাম আমরা, যেহেতু দেখতেই পাচ্ছ ফটোগুলো। তো আমরা তখন তেমন ভিডিও করিনি, তখন জাস্ট একটু ফটো টটো তুলেছি, তুলে আমরা বাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের অষ্টমীর দিনের ঘোরাঘুরি আর অঞ্জলি দেওয়া। আর আউটফিট তো তোমাদের দেখালামই। ওই পূজা মণ্ডপেই সন্ধ্যার আরতি দেখে প্রায় 8:30 নাগাদ আমরা বাড়িতে ফিরে এসেছি। তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। বাই বাই।